আপনার সম্পত্তি অন্য কেউ নামজারি করে নিয়েছে, আপনাকে সম্পত্তি ভোগ দখল করতে দিচ্ছে না। চিন্তার কোনো কারণ নেই, বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি ২০০১ সালে এক টুকরো জমি ক্রয় করেছেন। এই ক্রয় করার পর আপনি কোনো কাজে বিদেশে চলে গেছেন। এর ফলে আপনার ক্রয়কৃত সম্পত্তিটি নামজারি বা মিউটেশন করানো হয়নি। এই সুযোগে যে ব্যক্তি আপনার কাছে ২০০১ সালে সম্পত্তিটি বিক্রি করেছে, সে প্রতারণা মাফিক আবার অন্য আরেকজনকে ২০০৬ সালে সেই সম্পত্তিটি বিক্রি করে দেয়। বিক্রি করার পর সেই ব্যক্তি তার নামে নামজারি বা মিউটেশন করিয়ে নেন। আপনি ২০১০ সালে দেশে ফিরে আপনি দেখতে পাচ্ছেন আপনার সম্পত্তি অন্য কেউ ভোগ দখল করছে। আপনি তাকে জিজ্ঞাসা করলে সে বলে জমি ক্রয়ের মাধ্যমে সে ভোগ দখল করছে, কিন্তু তিনি তাকে বিশ্বাস করাতে পারছেন না এই সম্পত্তিটি আপনি ২০০১ সালে ক্রয় করেছেন। এর ফলে আপনি যে পদক্ষেপটি গ্রহণ করতে হবে, আপনাকে ওই সম্পত্তির বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার ভূমি এর নিকট একটি মিস কেস দায়ের করতে হবে। মিস কেসে সকল তথ্য, দলিলের ফটোকপি, খাজনা দেওয়ার ফটোকপি, দলিলের রসিদ সহ সকল কাগজপত্র সংযুক্ত করে সহকারী কমিশনার ভূমি এর নিকট অনলাইনে অথবা সরাসরি আপনি দাখিল করতে পারেন। এরপর উপজেলা ভূমি কর্মকর্তা সেই মিস কেসের বিরুদ্ধে শুনানির তারিখ ঘোষণা করবে। শুনানির তারিখ ঘোষণার পর সকল কাগজপত্র যাচাই বাছাই করলে প্রথমে যার কাছে দলিল দিয়েছে তার দলিলটি ঠিক রেখে বাকি দলিলগুলো বাদ করে দেবে। ভুয়া দলিলের মাধ্যমে যে মিউটেশন করানো হয়েছে সেই মিউটেশনটি বাতিল করে তার নামে মিউটেশন করিয়ে দেবে। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তাই অন্যায়ভাবে কেউ আপনার সম্পত্তি মিউটেশন করলে অবশ্যই উপজেলা সহকারী কমিশনারের নিকট মিস কেস দায়ের করবেন, তাহলে আপনার সম্পত্তি আবারও ফিরে পাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।